নিরাপদ আমিষ নিশ্চিতে মাছ চাষ বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর। বিস্তারিত থাকছে স্নিগ্ধা খন্দকারের প্রতিবেদনে। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণীজ আমিষের অন্যতম উৎস। মাছের উৎপাদন বাড়িয়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। তিনি পঞ্চগড়ে মাছ উৎপাদনে বর্তমান ঘাটতির কথা উল্লেখ করে বলেন, জেলায় বর্তমানে প্রায় 4 মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। আগামী মৎস্য সপ্তাহের আগে এ ঘাটতি পূরণ করে পঞ্চগড়কে মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলায় পরিণত করার লক্ষ্যে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, পঞ্চগড়ের প্রায় 12.5 লাখ মানুষের কাছে নিরাপদ আমিষ পৌঁছে দিতে মাছ চাষের সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এজন্য বিত্তমানদের পাশাপাশি সাধারণ মানুষকেও মাছ চাষে এগিয়ে আসতে হবে। সবাই পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডাক্তার KM আব্দুল হালিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কয়েকজন মৎস্য চাষীকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর আমিষের চাহিদা পূরণে মাছ চাষ সম্প্রসারণের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়।